এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলাইছি বাংলাদেশে ব্লগার রুমানা ইসলাম। আর দেখবার পারতাছেন কই চলাইছি চশমার দোকানে বান্ধবীর লেগা। বান্ধবী হ্যান্ডে চশমা ফ্রেম বানাইবো, চশমা বানাইবো, আর এই চান্স আমি সানগ্লাস পরতেছি। আজকে রুমানা ইসলামের গলার কণ্ঠটা কেমন জানি লাগতেছে না। লাগার কারণ আছে, কারণ আজকে রুমানা ইসলামের দিল দিমাগ কিন্তু ভালো না। যাই হোক, আমার ভিডিও চ্যানেল ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিও কিন্তু কইরা লাইছিলাম আরও 5-6 দিন আগে, কিন্তু ছাড়বার পারতেছিলাম না। কি লেগে পারতেছিলাম না এটাও কই। রুমানা ইসলামের লোকে কি হয়ে গেছে এটা আপনাদের শোনায় লই। মানুষ নামে যে পৃথিবীতে কত অমানুষ বাস করতেছে না, এটা একেবারে না দেখলে, না নিজের চোখে না দেখলে আসলে কেউ বিশ্বাসই করতে পারবো না। আর এই কথা কি লেগে কইতাছি, পৃথিবীতে সব মানুষই এখন আমার কাছে না অমানুষ লেহান লাগে, কারণ কেউই কাউর না, সব খালা নিজে নিজে তালে থাকে। আমি যখন নিউ মার্কেট দিয়ে যাচ্ছিলাম, একটা কাজে লেগে গেছিলাম, আর আওয়ার সময় একেবারে রিক্সার পিছন থেকে আমার একদম গলার চেনটা টাইনা নিয়ে গেছে। আর আমার পিছনে এত ট্রাফিক জ্যাম, এর ভিতরে কিন্তু সবাই ট্রাফিকে বসেই ছিল। পারলে কিন্তু সবাই ইচ্ছা করলে ধরবার পারতো, কিন্তু কেউই আগ বাড়াইল না। এ কষ্ট কথা আমি কারে কই কোন আপনি করে ছাড়া। আর এদিকে আয় পড়ছি একেবারে কেকের সব জিনিস কিনবার লেগা। 1 কেজি চকলেট কিনা লাইছি, তারপর গিয়ে ভিভো ক্রিম কিনছি, সুগার বোল কিনছি, কারণ আমার ঘরে এখন বেশি বেশি কেক বানাইবার লাগে। তো ভাবছি কিছু জিনিস ছিল শেষ হয়ে গেছে, আবার কিনা ফেলাই। আমি পারতাছি না একেবারে নর্মাল হইতে, কারণ এই কয়েকদিনের ভিতরে অনেক এমন কিছু কিছু অঘটন ঘটে যাইতেছে না, একেবারে আমার দিল দিমাগ একেবারে শেষ করে লাইতাছে। যাই হোক, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, আর এভাবেই তো চলবার লাগবো। জীবন তার কল লেগা থেমা থাকবো না। আর দেখবার পারতেছেন একেবারে আয় পড়ছি মাথায় মেহেন্দি দিবার লেগা, কেউ নাই হালা আমার মাথায় মেহেন্দি দিয়ে দেবার লেগা। আর দেখবার পারতেছেন মেহেন্দি দিতে এসে আমার একদম কপালে এদিক ওইদিক সব ছড়াই গেছে। আর কইতাছি যে আহারে, রুমানা ইসলামের পাশে কেউই নাই যে রুমানা ইসলামের মাথায় একটু মেহেন্দি দিয়ে দিব। যাই হোক, নিজেরটা নিজেই দিচ্ছি, তারপরে আয় পড়ছি একটু রান্না বান্না করবার লেগা। আর এদিকে একটু মাংস ভুনা করে আলাইছি, পোলাপেন খালি মাংস খাইবার চাই, কী করবো। কিছু টিকিয়া বানাবো এর লেগে একেবারে মাংস ব্লেন্ডার করে আলাইছি। আর মাংস ব্লেন্ডার করে একেবারে সুন্দর করে মাখায় লাইতেছি। আর এই পোলাপাইনটা কিছু কিছু খাওয়ার জিনিস আবদার করতেছে, আর আসলে পোলাপাইন তো বুঝবারই পারতেছে না যে এর মায়ের দিল দিমাগ ভালো না। আর আমিও ভাবতেছি একটু কাজে কামে যদি ব্যস্ত থাকি তাহলে মাথার টেনশনটা একটু সইরা যাইব। এর লেগে আয় পড়ছি দুনিয়ার কাম করবার লেগে। আর দেখবার পারতেছেন কি কি করতেছি। এখানে রান্না করে আলাইছি একেবারে বুটের ডাল দিয়ে, কিছু সবজি দিয়া হোটেল স্টাইলে রান্না করছি, একেবারে আনা মরিচ দিয়া। এরপরে টিকিয়া বানাই হেলাইছি, তারপরে বানাই হেলাইছি একেবারে লুচি। আর লুচি পুরির লগে তো টিকিয়া কাবাব, তারপরে বুটের ডাল তো একেবারে ঝাকাস লাগতেছিল। ঝাকাস তো কইতাছি, কিন্তু আমার মুখে তো আর খাওন ঢুকতেছে না আমার চেনের লেগা, আর কত কিছু লেগা আমার কিছু ভালোই লাগতেছে না। তারপরে তো ভিডিও বানাইবারই লাগবে, আজকে না বানাইলে কালকে বানাবো, কিন্তু বানাবোই তো। তো আজকে কি লেগা ছাড়বো না, এই লেগা ভিডিও বানাইতেছি। আর এদিকে আমি খাইতে বইসা গেছি, আমার জানেমান কইতাছে জান তুমি অল্প করে একটু খাও, তুমি না খেলে কিন্তু আমি খাবো না। এর লেগে একেবারে বাধ্যতামূলক অল্প একটু নিয়ে বয়ে গেছি খাইবার লেগা। এই পুরাটাও খাইনি, অল্প কিছু খেয়ে থিয়া দিচ্ছি। আসলে মুখে কোনো কিছু ভালোই লাগতেছে না, আর খালি মাথাটা ঘুরতাছে আমার চেনের লেগা। মানুষেরা একটু ধরলে তোকে কি হইতো ক, থাক ধরলি না, সামনে তোকে বিপদ এলো, কেউ তোকেও সাহায্য করবো না। আমার জানেমান কইতাছে জান তুমি দিল খারাপ করো না, তোমার জান বাইচ্চা থাকলে তোমরা কতগুলা চেন বানায় দিব। আসলে এই বিপদের সময় যে আমার জান আমার এতটা সান্ত্বনা দিতেছে, এটাই তো বহুত। তারপরে একটু ছোলা বোনা করছিলাম, বললাম পোলা পাইন তোরা ছোলা খায় হেলা। আমি তো খাইমই না, আমি আবার ভাবছিলাম ছোলার উপরে একটু তেঁতুল উতুল দিয়া টক বানায় খামু, কিন্তু ভালোই লাগতেছে না। আর আমাদের যে ছোট বাবু পিয়াজু বাবু, আমার পিয়াজু বাবু কইতেছিলাম আমি জান আমার লেগে কয়টা পিয়াজু ভাইজা দিবেন, ওগুলোকে একটু পিয়াজু ভাইজা দিচ্ছি। আসলে কাজ কামের ভিতরে থাকলেই সব কিছু ভালো লাগে, ফালতু কোনো টেনশন আহে না। আর এখানে দেখবার পারতেছেন কিছু ধইন্যা আছে, এই ধইন্যাগুলারে রোদ দেখে একেবারে ব্লেন্ডার করে হালামু। আমার শাশুড়ি দিচ্ছে, আমার শাশুড়ি কইছে একেবারে নিজের খেতে ধইন্যা, তুমি তোমার দিল যেমন চাই এরকম করে ব্লেন্ডার করে আলাও। আর দেখবার পারতেছেন এখানে কিছু খাবার, এগুলো কে দিচ্ছে, ওই আমার জানিমান বান্ধবী।
বান্ধবী কইতাছে যে বান্ধবী তোর দিল দিমাগ ভালো না, আর তোর মন খারাপ দেখে কিন্তু আমারও ভালো লাগতেছে না, এর লেগে তোর পছন্দের খাবারগুলো রাইন্দা নিয়ে আইছি, আমার কি আর এগুলো ভালো লাগে। আমি কইছি তুই আইনা দিচ্ছ, সেই লেগে তোর অনেক অনেক ধন্যবাদ। আর তুই যে বিপদের সময় আমার পাশে পাশে আছো, সেই লেগেও তোর অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিও আর বেশি বড় করতেছি না, আমার দিল দিমাগ ভালোই লাগতেছে না, আর আমার আব্বার যেন একটু মাংস খায়া লাইতেছে। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করব, আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।